বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টারে স্বাগত। আজকে ক্লাস 2 এর লেসন 5 থেকে পেজ নম্বর 18 মানে 18 হেডলাইনটা দেখে নাও। অ্যাকশন ভার্ব পাস্ট। এই টেক্সটের পড়াগুলো একে একে বাংলা অনুবাদের সাথে পড়ব এবং শেষে এর আরও একটা চ্যাপ্টার প্রতিটি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ থাকবে, তারপরে প্রশ্নোত্তর থাকবে। ওকে, দেখো তোমাদের বইয়ের সাথে মিলাও। এই বইটি ভালো করে দেখো, টু স্কাইলার্ক ইংলিশ রিডার। ওকে, দেখে নাও লেসন 5-এর সমস্ত পেজ ওয়াইজ প্রশ্নোত্তর 18 থেকে একেবারে 20 পর্যন্ত। কেমন, এগুলো সব দেখো। আর প্রতিটি বিষয় তোমার বইয়ের সাথে নাম্বার এবং ABCD সমস্ত মিলিয়ে দেখে নাও। ওকে, চলো পড়ছি। তোমার টেক্সট বুকের পাতার লেসন 5-এর এই পড়াটি দেখো, আমি একে একে পড়ছি। দেখো, আরও একবার ভালো করে বুঝে নি। এটা কিন্তু দেখো মার্ক করে নিচ্ছি, যেমন এটাকে অন বললাম, সরি। তারপরে দেখো এটা 2, আর একবার বলি এটা 1, এটা 2, এটা 3, এটা 4। কেমন, ভিডিও ক্লিপটি খুব বড় না করার জন্য একটু তাড়াতাড়ি পড়ছি এবং বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝাচ্ছ। এখন আমি রিডিং পড়ছি, তারপরে কিন্তু বাংলা মানে এর নিচে পড়ব। আই woke up in the morning. I took my breakfast. I learned my lessons. I went to school. চলে এসো 2-এ। ঠিক আছে, এই দেখো এই 2-এ চলে এসো, পড়ছি। অনুপ ক্লাইম্বড আপ এ ট্রি, মানে অনুপ একটি গাছে উঠেছিল, তো মানেটা আমি পরে বলছি। হি প্লাকড সাম ম্যাঙ্গোজ। হি গেভ 3 to mangoes his brother. They ate them gladly. এই সেন্টেন্সটা একটু কনফিউজ আছে। চলে আসছি 3-তে। দেখো এই 3-তে পড়ছি কিন্তু। মৌসুমী saw an animal. It was sitting on a wall. It could jump well. It was a monkey. চলে এসো 4-এ, একেবারে লাস্ট স্টেজ চলে এসো। হ্যাঁ, ওকে। দ্য স্কুল ওয়াজ ওভার। সুমিত কেম ব্যাক ফ্রম স্কুল। হি টুক হিজ টিফিন। হি প্লেড ফুটবল। চলে আসছি বিস্তারিত কি লেখা আছে, বিষয়টা শিক্ষকদের ভালো করে বোঝাবেন। আচ্ছা, এরপর প্রশ্ন উত্তরগুলো দেখো। এই পাতাটি তোমরা ভালো করে দেখে নাও। কেমন, আমি চলে যাচ্ছি কিন্তু উপরে, এবার কিন্তু পড়ছি, যা লেখা আছে তাই পড়ছি। লেসন 5 অ্যাকশন ভার্ব পাস্ট, মানে ক্রিয়াপদ অতীতকাল। বইয়ের লেখার অনুবাদ ও ব্যাখ্যা ভালো করে এটা মনে রাখো কিন্তু এই বিষয়টা। বাংলা অর্থের মানে বাংলা অংশের অর্থ এটা কিন্তু মনে রাখতে হবে। এই টেন্সটা কী জিনিস এটি জানলে ভালো করে। চলে যাওয়া সময়ের ঘটনাকে ইংরেজিতে পাস্ট অর্থাৎ অতীতকাল বলে। এই অতীতকালের কোনো ঘটে যাওয়া ঘটনা বোঝাতে গেলে বা বলতে গেলে ভার্ব বা ক্রিয়াপদের অতীত রূপ পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। তোমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা বিষয়টি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবেন।
আমি তো অবশ্যই ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিই। এরপর দেখো কি বলছি, যে এই পাঠে ক্রিয়াপদের অতীত রূপগুলির কিছু ব্যবহার দেখানো হলো। তাহলে এবার বিস্তারিত দেখো। দেখো বাক্যগুলির বাংলা অনুবাদ। এর আগে তোমাকে বলেছি, তুমি কিন্তু দেখেছো। আমি কিন্তু মার্ক করছি না, তোমরা দেখে নিতে পারো। 1, আই ওক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। 2, আই টুক মাই ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা খেয়েছিলাম। 3, আই লার্নড মাই লেসনস, আমি আমার পড়া শিখেছিলাম। 4, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। 5, অনুপ ক্লাইম্বড আপ এ ট্রি, অনুপ গাছে উঠেছিল। 6, হি প্লাকড সাম ম্যাঙ্গোস, সে কিছু আম পেড়েছিল। 7, হি গেভ 3 টু ম্যাঙ্গোস হিজ ব্রাদার। নোট, বাক্যে ভুল আছে, আমি কনফিউজ হয়েছিলাম এখানে। সঠিক হবে হি গেভ 3 ম্যাঙ্গোস টু হিজ ব্রাদার। তাহলে সে তার ভাইকে 3টি আম দিয়েছিল। ওকে। 8, দে এট দেম গ্ল্যাডলি, তারা সেগুলো আনন্দের সাথে খেয়েছিল। 9, মৌসুমি শো অ্যান অ্যানিমেল, মৌসুমি একটি প্রাণী দেখেছিল। 10, ইট ওয়াজ সিটিং অন এ ওয়াল, এটি একটি দেয়ালের ওপর বসেছিল। 11, ইট কুড জাম্প ওয়েল, এটি ভালো লাফ দিতে পারত। 12, ইট ওয়াজ এ মাঙ্কি, এটি একটি বানর ছিল। 13, দ্য স্কুল ওয়াজ ওভার, স্কুল ছুটি হয়ে গিয়েছিল। 14, সুমিত কেম ব্যাক ফ্রম স্কুল, সুমিত স্কুল থেকে ফিরে এসেছিল। 15, হি টুক হিজ টিফিন, সে তার টিফিন খেয়েছিল। 16, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলছিল। লিখন দেখো, এটা বিষয়টা তোমরা দেখে নাও, মনে রাখবে যে মনে রাখার টিপস, পাস্ট ভার্ব মানে চেনার দুইভাবে, রেগুলার ভার্ব যেগুলো ভার্ব প্লাস ইডি, ক্লাইম্বড, প্লেড, প্ল্যাকড। 2, ইরেগুলার ভার্ব রূপ বদলে যায়। ওক, দেখো ওয়েক, ওয়াক, টেক, টুক, গো, ওয়েন্ট, ইট, এট, সি, সো, কেম, কাম, কেম। ওকে। আচ্ছা, আর কোনো কিছু থাকলে আরও বলতে পারা যায়, কিন্তু এবার এইটা দেখো ভালো করে, এখানে কি লেখা আছে। এই ওয়ার্ডগুলো তোমরা মানে কিন্তু পারবে কিন্তু করতে। ওকে, এগুলো কিন্তু আমি বলছি না, তোমরা দেখে নেবে। এরপর এই যে প্রশ্নের উত্তরগুলো, যেমন ভালো করে দেখবে, পাতা নাম্বারটা আমি তোমাকে দেখিয়ে দিই। এটা পাতা নাম্বার 19, আর পাতা নাম্বার 19-এর যে প্রশ্নর সিরিয়াল নাম্বারগুলো আমি একটু মার্ক করে নিই, তোমার বুঝতে সুবিধা হবে। যেমন এটা বলছি আমি, ঠিক আছে? তো ওখানে লেখা আছে তোমার, ওটা কিন্তু 1 লেখা আছে, কেমন? তো এখানে টিক দিতে বলেছে, আমি তো অনেকবার অনেক ভিডিওতে বলেছি, তোমরা ভালো করে বোঝে নাও। তো এখানে কিন্তু বলেছে যে টিক দ্য কারেক্ট আনসার বিলো, মানে নিচের যে আহ, মানে উম, মানে নিচের যে উত্তরগুলির পাশে সঠিকভাবে ও টিক দিতে বলেছে, সেটা কিন্তু দাও। ওকে, তাহলে আই টুক মাই ব্রেকফাস্ট, লাঞ্চ না ড্রিঙ্ক? তাহলে আই টুক মাই ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, এটা কিন্তু যেখানে হবে টিক চিহ্ন দাও, ঠিক আছে? বি, আই ওয়েন্ট টু, মানে আমি গিয়েছিলাম, মার্কেট মানে বাজার, স্কুল মানে বিদ্যালয়, না পার্ক মানে উদ্যান, কোথায় গিয়েছিলাম? এটা উত্তরটা করো। সি, মৌসুমি শো অ্যান, মৌসুমি দেখেছিল একটি, আমব্রেলা মানে ছাতা, আউল মানে পেঁচা, অ্যানিমাল মানে কোনো জন্তু প্রাণী। তারপর দেখো ডি, অনুপ প্ল্যাকড সাম, মানে অনুপ কিছু তুলেছিল, কি কিছু তুলেছিল? ম্যাঙ্গোজ মানে আম, আর গোয়াভা মানে পেয়ারা, আর লিচি মানে লিচুজ। তাহলে কোনগুলো পেরেছিল অনুপ? সেগুলো কিন্তু উত্তরটা বলো কিন্তু। এরপর চলে এসো একেবারে লাস্টে ই, সুমিত প্লেড, মানে সুমিত খেলতো, প্লে, লুডো মানে লুডো, লুডো মানে অ্যাকচুয়ালি পাশাকে বলে, আর ফুটবল মানে ফুটবল, আর ক্রিকেট মানে ঝিঝি পোকা হয়, কিন্তু ক্রিকেট মানে ক্রিকেট খেলা হয় আর কি। চলে এসো টুয়ে, তোমরা কিন্তু সাহায্য করবে আমাকে একটু, যে রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস,
মানে যে ওয়ার্ডগুলো দেয়া আছে এগুলো কিন্তু বর্তমান রূপ লিখতে হবে, ঠিক আছে? যেমন ওয়েন্ট মানে এটা অতীত, গিয়েছিল, তো এখানে গো হবে। আর কুডের কিন্তু ক্যান হবে, আর টুকের টেক হবে, আর প্লেট থেকে প্লে হবে অনলি, আর এটা শো থেকে সি হবে, গেভ থেকে গিভ হবে, আর লার্ন থেকে লার্ন হবে, কেম থেকে কাম হবে, ক্লাইম্ড থেকে ক্লাইম হবে। উত্তরগুলো ভালো করে দেখো তোমরা কিন্তু, ওকে? একটু গভীরভাবে লক্ষ্য করো, দেখো আমি চলে যাচ্ছি কিন্তু ওপরে। হুম, এগুলো কোয়েশ্চেন আনসার করো যে কি হবে, তবে বুঝতে সুবিধা হবে তোমাদের। চেষ্টা করো, এখানে লেখা আছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার বিলো। তো টিক মানে তো বলে দিয়েছি, কারেক্ট মানে সঠিক, আর বিলো মানে নিচে, আর আনসার মানে উত্তর করা। তাহলে এ, আই টুক মাই ব্রেকফাস্ট। তারপরে আই ওয়েন্ট টু স্কুল। দেখো সি, মৌসুমি শো অ্যান অ্যানিম্যাল। তারপরে ডি, অনুপ প্লাকড সাম ম্যাঙ্গোজ। এর কিন্তু উত্তরগুলো, হ্যাঁ, এগুলো উত্তর করে দিয়েছে। তারপরে দেখো লাস্টে ই, সুমিত প্লেড ফুটবল। তাহলে এগুলো টিক দিয়ে দেওয়া হয়েছে, সঠিক আছে তাই। আচ্ছা, এবার চলে এসে টু এ, রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। মানে বলছে রাইট মানে লেখা, আর প্রেজেন্ট মানে বর্তমান, ফর্ম মানে রূপ, আর ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচের, আর ওয়ার্ডস মানে শব্দগুলির। তাহলে ওয়াইন্ট থেকে গো থেকে ওয়াইন্ট হয়, কিন্তু এখানে ওয়াইন্ট উত্তর দিয়েছিল তাই গো হয়েছে। কুড থেকে ক্যান, টুক থেকে টেক, প্লেট থেকে প্লে। আর তারপরে দেখো তারপর কি আছে বলো তো, শো থেকে সি, গেভ থেকে গেভ, লার্নড থেকে লার্ন, কেম থেকে কাম, ক্লাইম্ব থেকে ক্লাইম্ব, ওকে? আচ্ছা, এরপর এখানে দেখো যে নিচের সঠিক উত্তরটা, এখানে দেখো যে উত্তরটা কী কী দেওয়া আছে একটু পড়ো। নিচের সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। আমি আমার ব্রেকফাস্ট নিয়েছিলাম, আমি স্কুল গিয়েছিলাম, বাংলা করেছে এগুলো। গ, মৌসুমী একটি অ্যানিমেল দেখেছিল। ঘ, অনুপ কিছু ম্যাঙ্গো পেরেছিল। ইয়, সুমিত ফুটবল খেলেছিল। এবার দেখো এখানে বাংলা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। ওয়েন্ট গো, তার মানে গো মানে যাওয়া, কুড ক্যান, ক্যান মানে পারা, টুক টেক নেওয়া, আর প্লে থেকে প্লে, প্লেড থেকে প্লে মানে খেলা করা, শো থেকে সি মানে দেখা করা, গিভ থেকে গিভ হয়েছে মানে দেওয়া, আর লার্ন থেকে লার্ন মানে শেখা, কেম থেকে কাম মানে আসা, ক্লাইম্ব থেকে ওঠা। আচ্ছা, তো এবার থ্রিতে চলে এসো। এই যে এই পড়াটা একটু দেখে নাও ভালো করে, এখানে কি লেখা আছে। পেজ নাম্বার কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, পেজ নাম্বার কিন্তু 20, হ্যাঁ, 18, 19, 20। তো আমি তোমাকে বোঝানোর স্বার্থে একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। 3 লেখা আছে, হ্যাঁ, দেখো যে মানে আমি কেন আর মানে পারছি না, কারণ খুবই গরম ফিল করছি। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্য টেক্সট, ওকে? এটা কিন্তু দেখে নাও ভালো করে। আমি মানে খুবই মানে একদম থাকতেই পারছি না, এত গরম লাগছে। হ্যাঁ, চলে এসো কিন্তু এখানে। বাপরে, পারছি না। তাহলে 3 বলছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্য টেক্সট। তাহলে এখানে বলছে এ, আই লার্ন মাই লেসন। বি, অনু ক্লাইম্বড আপ এ ট্রি। সি, মৌসুমি শো অ্যান অ্যানিম্যাল। এটা কিন্তু শুধু ইংলিশে ভুল করে লিখে দিয়েছিলাম। ডি, আই টুক মাই ব্রেকফাস্ট মানে টিফিন। ই, হি প্লেড ফুটবল। তারপরে দেখো 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এ, আই শো অ্যান অ্যানিম্যাল। অ্যান্সার, মৌসুমি শো অ্যান অ্যানিম্যাল মানে মৌসুমি একটি জন্তু দেখেছিল। বি, হু ক্লাইম্বড আপ এ ট্রি। তাহলে উত্তর হবে আনুপ ক্লাইম্বড আপ ট্রি মানে অনুপ একটি গাছে উঠেছিল। হু প্লেড ফুটবল মানে আনসার হবে যে ফুটবল কে খেলতো, তাহলে সুমিত প্লেড ফুটবল, সুমিত ফুটবল খেলতো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল মানে ওই প্রাণীটির নাম কী ছিল। দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল ওয়াজ মাঙ্কি মানে ওই জন্তুটির নাম ছিল বানর। হু ওয়াজ সিটিং অন এ ওয়াল, তাহলে দ্য ম্যাঙ্কি ওয়াজ সিটিং অন এ ওয়াল, হ্যাঁ। রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস। তাহলে একে দেখো, গিভ, কুড, টিফিন, ওভার, ওয়েন্ট, জাম্প। এবার দেখো এগুলো 3, এর কিন্তু দেখে নাও, ঠিক আছে? এর সমস্ত কিন্তু ইংলিশ হয়ে গেছে। তারপর দেখো আস্তে আস্তে কিন্তু পড়ো।
এক্সট্রিমলি সরি না পড়ার জন্য। 5, এটা ভালো করে দেখে নাও। পজ করবে, পজ করে করে দেখবে কিন্তু। ঠিক আছে, এও তো আর নয়। এরপর আমাদের সেন্টারের বিষয়ে তোমার কিছু বলি। দেখো, এখানে আমাদের এই সেন্টারে টিউশন পড়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে সেলাইয়ের কাজ শেখানো হয় দীর্ঘ 10 বছর যাবৎ, এবং আমাদের প্রফেশন 17 বছর আগে যাত্রা হয়েছিল। এটি আমাদের টেলারিং সেন্টার, এবং এখানেই আমাদের বাচ্চাদের পড়ানো হয়। সপ্তাহে 3 দিন সেলাইয়ের কাজ শেখানো হয়, এবং 3 দিন টিউশন পড়া হয়, এবং 1 দিন আমাদের পারিবারিক সপ্তাহে কাজ করা হয়। আমরা কোথাও যাই বা অর্ডারের কাজগুলো করি, এবং কোথাও যাওয়ার থাকলে বেড়াতে যাই। আমরা প্রতিটি সানডে আমরা ফ্রি থাকি, হয় অর্ডারের কাজগুলো করি, নাহলে কোথাও বেড়াতে যাই, কেনাকাটা করতে যাই। এই হচ্ছে আমাদের সাপ্তাহিকী প্রোগ্রাম। আশা করি তোমরা ভালো বোঝো। স্কুলে দেখো আমি কেমন পড়াই, তারপরে পড়তে এসো। আমি যাত্রা শুরু করব আজকে থেকেই। কয়েকটা বাচ্চাকে ডাকা হয়েছে, আমি ক্লাস শুরু করব। ওকে, বেস্ট অফ লাক। সবাই ভালো থাকো, সুশিক্ষিত হয় এবং সুস্থ থাকো।